বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন একটা অঙ্ক করাবো যা আগামীকাল এসএসসি পরীক্ষা আছে 2026 বছর, সেখানে আসতে পারে। সবাই করবে লিমিটিং বিক্রিয়া, কিন্তু দেখা যাবে পরীক্ষায় আসবে কত লিটার গ্যাস উৎপন্ন হয়। এবং গতকালের একটা ক্লাস আমি করাইছিলাম কি পরিমাণ লবণ উৎপন্ন হয়, সেটাও আসতে পারে পরীক্ষায়। তো আজকে আমি যে অঙ্কটা করাবো খুবই ইম্পর্টেন্ট। 10 বোর্ড 2024 সালে আসছে। 1 নং ও 2 নং চিত্রে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একত্রে 1 নং ও 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। প্রমাণ অবস্থায় কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয় আমরা বিক্রিয়া না করলে তার গ্যাসটা পাচ্ছি না। এটা সোডিয়াম আর ক্লোরাইড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড, আর এই হাইড্রো আর কি থেকে হাইড্রোজেন, আর এখান থেকে অক্সিজেন পাই। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? হাইড্রোজেন অক্সাইড, অর্থাৎ পানি। আর কার্বনেট থেকে আমরা জানি কার্বন ডাই অক্সাইড হবে। কার্বনেট থেকে আমরা জানি কি কার্বন ডাই অক্সাইড হবে। এই হলো কাহিনী। যেহেতু N2 আমরা মেলামেলি করতে হবে, N2 তাহলে এখানে তো N2 নাই, এই 2 তাহলে এখানে অবশ্যই দিতে হবে, এখানে দিতে হবে। আবার এখানে H2 আছে, এখানে কি H আছে? H2 আছে, এখানে 2 আছে, এখানে কি আছে? নাই, তাই এখানে 2 দিব। তোমরা দেখো, ঠিক করে দেখো যে মিলে গেছে। এখন নিয়ম হলো এর আণবিক ভর বের করবো আমরা। আণবিক ভর কিভাবে বের করে সবাই জানে। সোডিয়াম আমরা জানি কত? 23, 23 গুণন 2। কার্বন কত? 12, যোগ অক্সিজেন কত? 16 গুণন 3। এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এটা পাই হলো 106 গ্রাম। এরপর আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন কত? 1, আর ক্লোরিন হলো 35.5, তার সামনে আছে 2, তার মানে 2 × 36.5। এটা আলাদা রাখতে হবে, কারণ এটা আণবিক ভর, পুরোটা দেওয়া যাবে না। আণবিক ভরের ক্ষেত্রে 36.5 দিতে হবে। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই কত? 73 গ্রাম। এখন এই পাশে আমরা, এটা লবণ, এটা হলো পানি, আর এটা হলো গ্যাস। কি পরিমাণ গ্যাস উৎপন্ন, সেই গ্যাসটা পাইছি, কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমরা জানি প্রমাণ অবস্থায় মৌলিক গ্যাস হোক আর যৌগিক গ্যাস হোক, যেহেতু কত লিটার বলছে তাহলে আমরা 22.4 লিটার দিব। কারণ গ্যাসের ক্ষেত্রেই, মৌলিক গ্যাস বা যৌগিক গ্যাস হোক, গ্যাসের ক্ষেত্রেই 22.4 লিটার গ্যাসের ক্ষেত্রে হয়, অন্য ক্ষেত্রে হয় না। তা আমরা এখন দুইটা ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও করবো আমরা, এটার ক্ষেত্রেও আমরা করবো ওটা, কিন্তু এটার আমরা এই তথ্য অনুযায়ী কত গ্রাম আমার ভর হবে সেটা তো নাই, ডাব্লিউ মান দেওয়া নেই। এখানে কত গ্রাম ভর হবে সেটা দেওয়া নেই, সেটা আমরা বের করবো। ভর বের করবো, ভর বের করি আমরা করব। নোটে বা অন্য জায়গায় এত সুন্দরভাবে করে নাই কোথাও। তাহলে আমরা এখন ভর বের করি। কি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা ভর বের করবো। ডাব্লিউ সমান কি? SVM ডিভাইডেড বাই 1000। এস এর মান কত? এস এর মান প্রথমটা যেহেতু কত? 0.25। ভলিউম আয়তন কত? 500। আণবিক ভর আমরা এখানে বের করছি কত? 106 ভাগ 1000। এটা যদি আমরা করি, এই ভরটা যদি আমরা বাই করি তাহলে দেখা যায় 13.25 আসে। কত আসে? 13.25 গ্রাম হয়। এইটা আমরা আণবিক ভর বের করলাম। এখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটাও বের করতে হবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের করি। তাহলে এই Cl এর ক্ষেত্রে আমরা কিন্তু পুরো ভর নেওয়া যাবে না, 2 দিয়ে গুণ ওই পুরো ভরটা 73 গ্রাম নেওয়া যাবে না, শুধু এর আণবিক ভর নিব। এর আণবিক ভর, হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত? 36.5, সেটা আমরা নিব। তাহলে ডাব্লিউ সমান SVM ডিভাইডেড বাই 1000। তাহলে এস এর মান কত? ওই যে মামা আছে এখানে 0.325। তারপর কি আছে? ভলিউম। ভলিউম কত? 700। আণবিক ভর কত নিব আমরা? আণবিক ভর 73 নিব না, নিব 36.5। 36.5 ভাগ 1000। আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা পাই, এটা যদি এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হলো 8.303 এত গ্রাম। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে আমরা ভর বের করলাম। একটা সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ভর বের করলাম, আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ভর বের করলাম। এই ভর, এখানেও ভর আছে, আমরা ভর দিয়ে বের করলাম। এই দুটো তুলনা করে আমরা অঙ্কটা করব, যেটা নোটে বা কোথাও এরকম সোজা নিয়মে করে নাই। তাহলে আমরা করি কি, কত লিটার গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটার জন্য কত লিটার হয়? 22.4 লিটার।
তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য গ্যাস উৎপন্ন হয়, কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় কত লিটার মামা? 22.4 লিটার। 22.4 লিটার। এখন এখানে যদি মেলামিনের ক্ষেত্রে যদি 2 থাকতো, সমতার ক্ষেত্রে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হইতো, করে যা হবে তাই লিখতে হইতো। যেহেতু নাই, তাহলে 22.4 লিটার। যদি সামনে কিছু থাকতো তাহলে আমরা কিন্তু গুণ করিয়ে ওটা লিখতে হইতো। তাহলে 1 গ্রাম জন্য কত? 1 গ্রামের জন্য কত? 22.4 ভাগ কত? 106। আর এই জন্য আমরা একটা ভর বের করে নিয়েছি। আমরা একটু কিছুক্ষণ আগে আমরা এটার ভর বের করে নিয়েছিলাম। সেই ভরটা বের করে নিয়েছিলাম আমরা 13.25, ডাব্লিউ মানটা ছিল। সেই 13.25 গ্রামে কত লিটার হয় সেটা আমরা বের করব। 22.4 গুণন 13. আচ্ছা, এটা জায়গা হয় না, আমরা একটু অন্য জায়গায় লিখবো। এটা আমি উঁচাই লিখি, এই জায়গায় লিখি এই জিনিসটা। কত হয়? 22.4 গুণন তো 13.25 ভাগ 106। এটা আমরা করি। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসলে 2.8 লিটার কি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের জন্য কার্বন ডাই অক্সাইড পেলাম 2.8 লিটার। এখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য কতটুকু পাবো সেটা আমরা দেখব। আমরা এটা মুছাই দেই। এখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখব। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে? 73 গ্রাম। এবার কিন্তু পুরাটাই নিতে হবে। আণবিক ভরের ক্ষেত্রে কিন্তু 36.5, কিন্তু যখন অঙ্ক করবো তখন পুরাটাই নিব। তাহলে কি পাইলাম? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে কত? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে 22.4 ভাগ কত? 73। আর কত গ্রাম আছে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড? আমরা ডাব্লিউ মানটা কত বের করছিলাম এর আগে সেটাই লিখতে হবে। কত বের করছিলাম আমরা? 8.303 এত গ্রাম। তাহলে আমরা এটা করি। এটাও এখানেও জায়গা নেই, তো আমরা এটা উপরে লিখি। 22.4 গুণন 8.303 ভাগ 73। ব্র্যাকেট দিলে ভালো হয়। যদি ক্যালকুলেটর যখন চাপবা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, যেহেতু একের অধিক দিয়ে তারপর চাপতে হবে, না হলে ভুল আসবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাই হলো 2.55 এত লিটার। কিন্তু আগে আমরা কত পাচ্ছিলাম? এর আগে এটা তো 2.55 পেলাম, আগেরটার জন্য আমরা কত পাচ্ছিলাম সেটা আমাদের জানতে হবে। সেটা আগে পেয়েছিলাম আমরা 2.8 লিটার কার্বন ডাই অক্সাইড। এখন আগে পেয়েছিলাম 2.8 এর আগে। তাহলে কোনটা বড়? এটা, সেদিকে আমরা তীর দেবো। আর উত্তর হবে, কালকে আমরা দেখাইছিলাম, উত্তর হবে সবসময় ছোটটা। তাহলে আমাদের উত্তর হবে কি? আমাদের এই দুইটার মধ্যে কোনটা উত্তর হবে? যেটা ছোটটা। তাহলে ছোট কোনটা? এটা ছোট হলো এইটা। সুতরাং অ্যান্সার হবে 2.55 এত লিটার কার্বন ডাই অক্সাইড। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।